মুঘলরা ভারতে বিরিয়ানি আমদানি করলেও আজ কিন্তু বিরিয়ানি একেবারে বাঙালির অন্দরমহলে পৌঁছে গিয়েছে। আর সেটা যদি চিকেন টিক্কা বিরিয়ানি হয় তাহলে তো কথাই নেই। শুধু দর্শক বন্ধু, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আমাদের আজকের রেসিপি চিকেন টিক্কা বিরিয়ানি। আমি এখানে 750 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে বলে নিয়েছি। 2 চামচ লেবুর রস তাতে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে একে একে মিশিয়ে নেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা আমরা প্রধানত রঙের জন্য দিই। এরপরে মিশিয়ে নিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনটা আমরা ম্যারিনেশনের জন্য রেখে দেব অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। এরপর একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 2 চামচ সরষের তেল, এরপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি 2 চামচ। ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। দেখুন একটা খুব সুন্দর কালার এসেছে সরষের তেলের সঙ্গে এটা লঙ্কাটা দেওয়ার জন্য। এরপরে মিশিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি খানিকটা একটা ন্যাকড়ায় করে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম, তার থেকে জলটা ঝরে গিয়ে এই জল ঝরানো টক দই এতে মিশিয়ে নিয়েছি। এরপরে একে একে মিশিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ চাট মশলা, আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি হাফ চামচ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আগে ম্যারিনেট করে রাখার জন্য এই চিকেনটা খুব সফট হয়ে যায়। যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে কিছুটা সময় রেখে দেব, না রাখলেও চলবে। আর মাঝখানটায় একটু ফাঁকা করে একটা কয়লা আমি আগে ভাগে গ্যাসে পুড়িয়ে রেখেছিলাম, সেই পোড়া কয়লাটা এবারে একটা বাটিতে করে নিয়ে ওই বাটি সমেত ওর মাঝখানটা একটু গর্ত করে বসিয়ে দিচ্ছি। আর কয়লার ওপরে দিয়ে দিচ্ছি একটু ঘি, একটা লবঙ্গ এর ওপরে দিতে পারেন, একটা ভালো সুগন্ধ বেরোয়। এরপরে দেখুন ধোঁয়া বেরোতে শুরু করেছে, আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা দিলাম কেন, এতে একটা তন্দুরি একটা ফ্লেভার এই চিকেনটাতে চলে আসে। সেই ফ্লেভারটা আনার জন্য আমি এখানে এই পোড়া কয়লাটা এতে বসিয়ে দিয়েছি। অন্তত কিছুটা সময় 10 মিনিট মতো রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে কয়লাটা বার করে নিয়েছি। এরপরে বাঁশের যে স্কিউয়ার পাওয়া যায় বাজারে, সেই বাঁশের স্কিউয়ারে আমি এবারে চিকেনের টুকরোগুলো একে একে গেঁথে নিচ্ছি। এমনভাবে চিকেনের টুকরোগুলো গাঁথবেন যেন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কি হবে, যখন আমরা গ্যাসের ওপরে ধরবো তখন ওই জায়গাটা পুড়ে যেতে পারে। সাবধানে একটু দেখে দেখে এই চিকেনের পিসগুলো স্কিউয়ারে গাঁথবেন। বাজারে খুব সহজেই এই ব্যাম্বু স্কিউয়ারগুলো পাওয়া যায়, লুজও পাওয়া যায়, আবার প্যাকেটে করেও পাওয়া যায়। দেখুন আমার সব স্কিউয়ারগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস জ্বেলে নিয়েছি। গ্যাসের ওপরে একটা ওই রুটি সেঁকার যে জাল পাওয়া যায় সেই জাল বসিয়ে দিয়েছি, তার উপরে আমি স্কিউয়ার দুটো দুটো করে করে নিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে বার্ন করে নেব, পুড়িয়ে নেব একটু। আর 1-2 মিনিট ছাড়া ছাড়া পিঠটাকে এপিড ওপিড উল্টে উল্টে এটাকে ভালো করে পুড়িয়ে নেব, সেঁকে নেব। আর একেবারে 100% চিকেন কুক না হলেও হবে, মোটামুটি 80% কুক হলেই চলবে। দেখুন আমার স্কিউয়ারগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এবারে কিছুটা মেল্টেড বাটার গলিয়ে রেখেছিলাম, সেই গলানো বাটার এর উপরে দিয়ে দিচ্ছি। আর একবার গ্যাসের ওপরে এগুলোকে ধরে নেব 2-3 মিনিট দিয়ে। এবারে এটা আমাদের দেখুন রেডি হয়ে গেছে, একদম সুন্দর গ্রিল মার্ক চলে এসেছে। এই অবস্থাতেও খেয়ে নেওয়া যায়, খারাপ লাগে না। যাই হোক, আমি এবারে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এতে আমাদের ভাজা পেঁয়াজ লাগবে, তাই পেঁয়াজগুলোকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এরপরে তেল নিয়েছি
সাদা তেল দিয়ে দিলাম এই পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজগুলো দিয়ে এবারে আস্তে খুব ঘন ঘন নাড়তে থাকবো। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, মোটামুটি দেখেই বুঝতে পারবেন যে একটু মচমচে ভাব চলে এসেছে, তখন আমরা একটা প্লেটের উপরে পেপার টাওয়েল নিয়ে তার উপরে পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব। পেঁয়াজ ভাজাগুলো হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দেবেন, যাতে খুব সহজেই শুকনো হয়ে মচমচে বা একটা ভাব চলে আসে। এরপরে আমরা গ্যাসের ওপরে আমি পাত্র নিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এরপরে তাতে ছেড়ে দিলাম তেজপাতা, একটা স্টার অ্যানিস, কিছু দালচিনি, গোটা এলাচ, গোটা কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর ছোট এলাচ। কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, চেরা 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর একটা লেবু, আধখানা লেবুর রস চিপে বার করে, লেবুটা ছালটাও দিয়ে দিতে পারেন বা তুলেও ফেলে দিতে পারেন। লেবুর রস দিলে কি হয়, ভাতটা একদম ধপধপে সাদা হয়। আর পর্যাপ্ত পরিমাণ নুন দেবেন, এখানে বেশি নুন দিলেও কোনো ক্ষতি নেই। এবারে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ভাতগুলো একে অপরের গায়ে লেগে যাবে না, দানাগুলো খুব ঝরঝরে হয়, তাই জন্যই আমি কিছুটা ঘি মিশিয়ে দিলাম। জলটা যখন খুব টকবক করে ফুটতে শুরু করবে, তখন আমি বাসমতি চাল আগে ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই বাসমতি চালটা আমি এতে ছেড়ে দিচ্ছি। এবারে আস্তে করে খুব সাবধানে নেড়ে নেব। খুব সাবধানে নাড়বেন, নইলে চালের দানাগুলো ভেঙে যেতে পারে। এবারে দেখুন, যখন 80-70% কুক হয়ে যাবে, তখন ভাতটা আমি ফ্যান ঝরিয়ে তুলে নিয়েছি। এরপরে গ্যাসে আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে এবারে বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়টি স্কিপও করতে পারেন। আপনারা বিরিয়ানি মশলা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে এসেও রেডিমেড বিরিয়ানি মশলা দিয়েও এটি রান্নাটা করতে পারেন। যাই হোক, আমি এখানে ফ্লেভারটা ভালো আসে বলে বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা লঙ্কা, তারপর তেজপাতা, গোটা এলাচ, গোটা যে ছোট এলাচ যাকে বলি আমরা, ছোট এলাচ, বড় এলাচ, আর স্টার অ্যানিস, আর কিছু জয়িত্রী, আর কালো গোলমরিচ, আর কিছুটা নুন, আর অবশ্যই কিছুটা নাটমেগ যেটাকে বলে, জায়ফল কিছুটা নেবেন। সব কিছু ভালোভাবে ড্রাই রোস্ট করে দেবেন। অল্প অবশ্যই কিছুটা করে নুন দেবেন, কারণ নুন দিলে কি হয়, এই মশলাগুলোর ভেতরে তাপটা সমানভাবে গিয়ে পৌঁছয়, মশলাটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে যায়। এরপরে যখন দেখবেন যে মশলা থেকে একটা ভালো সুঘ্রাণ বেরোচ্ছে, তখন আপনারা এই মশলাটা তুলে একটা প্লেটে নিয়ে নেবেন। আর প্লেটটার ওপরে ভালো করে ছড়িয়ে দেবেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যখনই এটা ভাজা মশলাটা ঠান্ডা হয়ে যাবে, তখন একটা মিক্সির জারে, এটাকে মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে এবার ভালো করে গুঁড়ো করে মশলা বানিয়ে নিতে হবে। আর কিছুটা এতে আমি জাফরান, কেশর যেটাকে বলে, জাফরান কয়েকটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সব কিছু। দেখুন, সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে, আমাদের বিরিয়ানি মশলা একদম রেডি। এরপরে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা দই ফেটিয়ে নিয়ে নিলাম, প্রায় 1 কাপ মতো দই। এরপরে মিশিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব হাফ চামচ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে ফেটাবেন। আর আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো আর পুদিনা পাতা কুচনো। পুদিনা পাতা না থাকলেও আপনারা শুধু ধনে পাতা দিয়ে করবেন, অসুবিধে নেই। এরপরে যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ মতো এতে মিশিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। আর কিছুটা
পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেখান থেকে কিছুটা তেল এতে মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এই যে পেঁয়াজ ভাজার তেল ছিল সেখান থেকে কিছুটা তেল আমি এতে নিয়ে নিলাম। এরপরে কুচনো টমেটো এতে ছেড়ে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো নিয়েছি, টমেটোকে কুচিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা নেড়ে নেড়ে নিচ্ছি। দেখুন যখন টমেটোটা নরম হয়ে গেল তখন আমি এখানে ওই যে দইয়ের যে মিশ্রণটা, দই আর মশলার যে মিশ্রণটা সেটা এতে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর কিছুটা মশলা রয়ে গেছিলো ওই যখন আমরা স্কিওয়ারগুলো বানাচ্ছিলাম, অল্প একটু মশলা, সেটা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই এর সঙ্গে দিয়ে দিচ্ছি মশলা কষার সঙ্গে। দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এরপরে আমরা যে একটু জল দিয়ে দিলাম। গরম জল হলে ভালো হয়, সব সময় তরকারিতে গরম জল দিলে তার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। আমি এখানে কিছু গরম জলই দিয়ে দিলাম। এরপরে যখন ফুটতে শুরু করবে তখন ওই যে চিকেন টিক্কাগুলো যেগুলো বানিয়েছিলাম স্কিওয়ার থেকে সেগুলো খুলে খুলে এই গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা আমাদের রান্না হয়েই রয়েছে প্রায় 80%, আর গ্রেভিটাও তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও রেডি, তাই এখানে খুব বেশি রান্না করার দরকার নেই। মোটামুটি 6 থেকে 7 মিনিট এই রকম। এবারে ডিপেন্ড করছে আপনারা কী ধরনের চিকেন ব্যবহার করছেন। মোটামুটি এখানে 6-7 মিনিট চিকেনটা কুক করলেই হবে। দেখুন আমাদের চিকেন রেডি। এবারে একটি গভীর দেখে পাত্র নিলাম। তাতে আমরা যে পেঁয়াজ ভাজা তেল ছিল সেই পেঁয়াজ ভাজা তেলই কিছুটা নিয়ে নিচ্ছি। এমনভাবে তেলের পরিমাণটা নেব যাতে এই তেলটা পাত্রটার গায়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারি। ভালো করে পাত্রের ভেতরটা আমি হাত দিয়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে তৈরি করে রাখা ভাতটা ওতে নিচ্ছি, একটা লেয়ার বানিয়ে নেব তলার দিকে। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা ওতে মিশিয়ে দিচ্ছি, আর কিছুটা পুদিনাও দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটা বাটিতে একটু গরম দুধ নিয়ে তাতে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই কেশরের যে পাপড়িগুলো, রেণুগুলো, সেগুলোকে আমি ঘষে ঘষে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে রঙটা একটা সুন্দর রঙ আসে। এরপরে সেই দুধ চামচে করে নিয়ে এই ভাতের ওপরে গোল গোল করে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর স্পট চলে আসে ভাতের ওপরে। এরপরে রান্না করে রাখা চিকেন টিক্কাটা আমরা এর উপরে বিছিয়ে নিচ্ছি। এর চিকেনের একটা লেয়ার এর উপরে ভাতের উপরে তৈরি করে নিচ্ছি।
এরপরে আবার কিছুটা ভাত নিয়ে এই চিকেনের লেয়ারের ওপরে সুন্দরভাবে বিছিয়ে দেব। এরপরে আবার ওপর থেকে ওই কেশর ভেজানো দুধটা ঢেলে দিলাম। এরপরে কেওড়ার জল দিয়ে দিচ্ছি 2 চামচ। গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর কিছুটা। এরপরে আরো কিছুটা ভাজা পেঁয়াজ আর একটু ঘি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপরে ওভেনের ওপরে এটাকে 15 মিনিটের জন্য আমরা রান্না করে নেব দমে। 15 মিনিট বাদে ফিরে এলাম। আর এটাকে আমি 10 মিনিট, তার বাদেও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। মোট 25 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা প্রত্যেকেই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ।